চাইলেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এর প্রভাবে গাড়ি কিছুটা কম, বাইকাররাও আগের মতো রাস্তায় নেই। ঠিক এই সুযোগেই অটোরিকশার দৌরাত্ম্য আরও বেড়ে গেছে। অভিযোগ উঠছে অটোরিকশা চালকদের একটি অংশ গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। নিজেদের সড়কের রাজা ভাবতে শুরু করেছে অটোরিকশা। যেখানে নিষিদ্ধ সেখানেও বেপরোয়া এই যান। এতে বাড়ছে দুর্ঘটনা আর সেই সাথে বাড়ছে অপরাধের ঝুঁকি। আমি একবার একটা অটোতে উঠছিলাম, তখন পাশ থেকে একটা অটো রিক্সা হঠাৎ করে পাশে কোনো গাড়ি আছে কিনা সেটা না দেখে সে টান দিল। ফলশ্রুতিতে যদি আল্লাহ আমাকে রক্ষা করছে, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। অটো রিক্সা চালক যারা আছে তাদের বিকল্প যে পেশা সেটাও চিন্তা করতে হবে গভর্নমেন্টকে। এই মহাসড়কে চলতেছে, মেন রোডে চলে আসতেছে, মেন রোডে এসে তো মেন রোড ব্লক করে দেয়, ওদের জ্বালাতেও গাড়ি চলতেই পারতেছে। যেখানে টান দেওয়ার দরকার সেখানে দেয়, যেখানে টান না দেওয়া দরকার সেখানে দিয়ে ঘাট করে বাধাই দিল। আসলাম মানে এই পাশে লোক নামা জানতো, এই জন্য উল্টা দিক দিয়ে ঘুরে এই পাশে যাই। মহিলা কর্মী আসে, আবার কেউ না আসলেই নয়, সেই ক্ষেত্রে আসা লাগে। না আসলে আবার এই দিকে ঢুকছি, এইদিকে ঢুকলে ফিরে আবার এইদিকে যেতে দিব না। কতক সময় প্যাসেঞ্জারের কথায় যাই, কতক সময় নিজের ব্যক্তিগত ব্যাপারেও যাই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে কিছু অটোরিকশা ব্যবহার হচ্ছে ছিনতাই ও মাদক পরিবহনের কাজে। নির্জন স্থানে যাত্রী তুলেই টার্গেট করা হচ্ছে অপরাধের জন্য। সড়কে কার্যকর নিয়ন্ত্রণের অভাব স্পষ্ট। প্রশ্ন উঠছে, অটোরিকশার এই সিন্ডিকেট কি শুধুই চালকদের, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো প্রভাবশালী মহল? গাড়ি ঘোড়া তো কমে গেছে, যারা গাড়ি চালাইতো তারা তো এখন আর ওরকম গাড়ি চালায় না, যে পেট্রোল পাচ্ছে না। এটা লাইনে তো এমনভাবে লাইন ধরে নিতে হয়, মনে হয় যে এখানে দুর্ভিক্ষ লাগছে। ৭০,০০০ ড্রাইভার কিভাবে খাবে? এখন এই যে আগে রিক্সা ছিল, পাওয়ার রিক্সা, একটু কষ্ট বেশি হয়েছিল, 10 টাকা 20 টাকা বাড়ায় তো একটা সমস্যা না। কিন্তু এখন এখানে কারেন্ট খরচ আছে, আবার ওই যে ব্যাটারি, মনে করেন যে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটার লেগে পোষায় না। এটা জমা হয়েছে 500 টাকা, কামাই কত হয় 1800 2000, সারাদিন গাড়ি চালাইতে হয়। না না, এটা কখনোই 30 টাকা ভাড়া 60 টাকা নেবো না। ওরাই যদি কখনো 10 টাকা বেশি দেয় খুশি করে, এইটাই নেই। না অ্যাক্সিডেন্ট বেশি না, এটা নতুন নতুন লোক আসতেছে তো এরা একটু ধাক্কা ধুক্কা লাগাচ্ছে। একদিকে তেলের সংকট, অন্যদিকে নিয়ন্ত্রণহীন অটোরিকশা, দ্বিমুখী চাপে পিষ্ট সাধারণ মানুষ। সড়কে এখন শুধু যানজট নয়, তৈরি হয়েছে এক অদৃশ্য আতঙ্কের পরিবেশ। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।